ছোট ব্লগ চ্যানেল নতুন একটা তোমাদের লেগে মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের পাহাড়ে আছে দেখতে পাচ্ছ, আর তোমার আজকে গাড়ি আমাদের লোড হয়ে গেছে। তোমার আজকে লোড করার পর থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমার গাইস আছে আমার কাছে এমনি বুঝেছে না, তোমার গাড়ি লোড হয়ে গেছে। লোড হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদের গাড়ি লেভেলিং করে নিচ্ছি। ছোটো ড্রাইভার আসছে, চলো পা থেকে বেরোই, তারপর ধাবা তোমার আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে প্রচন্ড পরিমাণে জাম লেগে গেছে তোমার। ওই ধরো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলো গাড়ি কাছে যাই, মানে যেটা থেকে বেরিয়ে লেভেলিং কিলোমিটার এলাম তোমার এখানে পাম্পের কাছে। মানে ভয়ঙ্কর লেভেলে জাম লেগে গেছে, গাড়িটা সরাই চলে এখান থেকে। স্লিপ কেটে এসে কিন্তু গাড়ির মধ্যে চলে এলাম। আর জাম দেখতে পাচ্ছ গাইস, কত লেভেলের খতরনাক লেভেলের জাম। মানে কি বলবো গাইস, প্রচন্ড লেভেলের জাম। যে গাড়িটা নিয়ে যে মুখে ভোট দেবো তাই হবে না, প্রচন্ড জাম। খালি গাড়ি ঢুকছে তার উপরে আবার। চলো এই জামটা পেরেই তারপর তোমার সাথে আজকে তোমার বেড়ে পাবো না। গাড়ি রোড ক্লিয়ার হয়ে গেছে, জামটা দেখতে পাচ্ছ। দাঁড়াও আচ্ছা আসছে ক্যামেরাতে, এই জন্য যাই না। দেখো জাম ক্লিয়ার হয়ে গেছে, এবার কিন্তু বেরোবো আমার, ঠিক আছে। আজকে আমি এখান থেকে বেরিয়ে নিয়ে তোমার আজকে মোহাম্মদপুর বাজার যাবো। তোমার বাজার জেনে একটু মানে আমার বন্ধু দিদির বিয়ে, ওই জন্য গিফট কিনতে যাবো। গিফট কেনা হয়নি, আমি সকাল সকাল পাহাড় লোড করতে চলে এসেছিলাম তোমার। আর তোমার আজকে জেনে গিফট কিনে আজকে বিয়ে ঘরে যাবো। ওই ব্লগটা তোমার এই ব্লগটা দেখবে কিন্তু বড়ো হবে এই ব্লগটা, ঠিক আছে। গিয়ে গিয়ে দেখাবো সব কি এনজয় হচ্ছে। চলো এখান থেকে বেরেই আগে দিয়ে গেলাম এইমাত্র। দেখো পাহাড় থেকে বেরিন সানসেটটা কেমন লাগছে, দেখো সূর্যটা এবার ডুববে মোটামুটি। আর দেখো ব্রিজ, ব্রিজটার অবস্থা তো খুব খারাপ। আর এখানে দেখো গেট পাস জমা লিছে, না অনেক গেট পাস নাই, পাহাড় থেকে দেয়নি। তো তোমার এখানে কেটে নেবো আমরা। এই দেখো দেখো রাস্তার অবস্থা, দেখো ওই দিকটা খালি গাড়ি, তাও ঠিক করেছে একটু খালি গাড়ির দিকটা। আর ওইখানে আমার কাকারা দাঁড়িয়ে রয়েছে, ওই ধরো রাজদীপ বলে ডাম্পারটা ওখানে। চলো দেখাইছি তোমাদেরকে, এখন পছন্দ করে নামতেও হয়। ব্রিজের জলটা দেখো কেমন লাগছে, সেই লেভেলে লাগছে। এটা কিন্তু ডেলাকাটা গাড়ি, আর কাকুদের রাজদীপটা কিন্তু ডেলাকাটাই গাড়ি। এটাতে কারণ এটাতে 2.5 টন বেশি পাই, ওটাতে হয়তো 2 টন বেশি পাই হয়তো, যত সম্ভব। আমি এইটাতে দেখলাম আজকে 2.5 টন বেশি মাল বেশি তোমার। ব্রিজটা দেখো, ব্রিজটা তো আগে তো প্রচণ্ড খারাপ ছিল, এখন তাও ঠিক করেছে। আর উপরে ব্রিজটা হয়তো বাবার যেমন চলবে না। দেখছো তো গাইস অবস্থা। আর একটু আগে জাম চলে গেল তো গোটাই। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা লিখে টাওয়ার স্লো করে দিয়েছে নেটটা। ওই তো ও সামনে ডাম্পা আর ওটা রাজদি, যত সম্ভব ওইটাই ওরকম মানে অমনি দেখতে দুটো গাড়ি আছে। তো তোমার নামতেও হবে, নেমেও দেখাবো তোমাদেরকে। পছন্দ এখন নামতে হয়েছে গাইস, সিট দেখে বুঝলো আমি কোনটা ব্যাটে, এটা ব্যাটে কি নয়। ঠিক আছে, এটা লয়কো, এটা লয়কো। লিফট আগে নামবো, এখন নামবো না। অন্য ড্রাইভার চেপে যায়, ওই ড্রাইভার না, ঠিক আছে। এরকমই রাজদ্বীপ, দুরকম দেখতে। তো এখানে নামতে হবে বাম্পারের কাছে, দাঁড় নেমে যায়। এখানে আঙ্কেল কার মানে যে গাড়ি হেল্পার থাকে না, সেই গাড়ি 50 টাকা লাই, বাইকের আমাদের রায়পুরে যাওয়া দেয় 100 টাকা লাই, এখানে 50 টাকা লাই। তো পছন্দপুরে জাম লেগে গেছে। তাহলে পছন্দপুরটা পেরেই তাও বেরিয়ে পড়েছে রাস্তাতে।
মুরগামণি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে সেরকম একটা চালু নাই, দেখো গাড়ি নাই, কটা ট্রাক্টর দাঁড় হয়েছে এখানে। বড় গাড়ি খুব কম লাগে এখানটাতে, বুঝতে পারলে। আর বাইপাসে টার্নিং ঘুরে গেছি, এই দেখো এই ধরে নিয়ে চলে ছাপড়ি। দেখো গাইস, তো গাইস বাইপাসটা পেরেই আস্তে আস্তে চলে এলাম তোমার রায়পুর জঙ্গলে। এসে নদীতে পড়ে গেছি, নদী মানে জাম বেড়ে, দেখো গোটাই জাম। রায়পুর আশ্রমের কাছে, মানে যেটা শিবতলা আশ্রম বলে। এই দেখো রাধা গোবিন্দ মন্দির, ওখানে মেলা বসেছিল আমাদের। প্রচণ্ড পরিমাণে জাম, আর পেছনে গাড়িটা চেক করো গাইস, গোটাই জাম গোটাই। চলো গাইস জামটা ছাড়ুক, তবে দেখো। তো গাইস এইমাত্র বিয়ে বাড়ি চলে এলাম আমি আর মলয়, দেখো। আর এসে নিয়ে দেখছি দেখো নাচছে সব ভালো করে। দেখো এই দেখো দুলমকে হাই পাঠাইছে, এই দেখো সবাই নাচছে কম, দেখো তোমরা। চলো নাচটা দেখে নাও তোমরাও। নাচটা দেখে বেরিয়ে পেলাম, তো এবার ভেতরে ঢুকছি। আর সামনে তো মনে ঢুকছে, মানে আমরা দুজনে একসাথে ঢুকছি, একসাথে এসেছি আমরা, যেহেতু তো বিয়ে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে বলতে পারো। আর সামনে দেখো মণ্ডপটা খুব সুন্দর লাগছে গাইস। আর দেখো ভিতরে ঢুকবো এবার। এত গাইস আমি ওখানে দেখে নিয়েছি, নিজেকে রোল মেলেছি। আর এখানে বাউন ভাটির সাথে দেখা, কি বলছে দেখো বাউন ভাটি। এই তো তুলুদা কাটারিং করছে, এ গল্প কেটে চলো চলো। তো গাইস বিয়ে বাড়িতে ঢুকে নিয়ে সবুজের সাথে দেখা, আর সবুজ আমার এন্ড্রয়েডটা দেওয়ার চেষ্টা করছে, তো ওটি দেখো। আমরা চলে এসেছি, আমরা নিউ ব্লগে। সবুজ এন্ড্রয়েডটা দেওয়ার চেষ্টা করলো। আর দেখো মানে আমার বন্ধু দিদি, তার বিয়ে। আর এটাই হলো আমার বন্ধু এই দিদির বিয়ে, ঠিক আছে, সবুজেরই। আর তোমার হলো ওখানে ফটোশ্যুট চলছে, তোমার দেখতে পাচ্ছ কম। চলো আমরা ওখানে ফটো তুলে নিই, গিফটটা দিয়ে দিই, তারপর দেখা করছি তোমার সাথে। সো গাইস ফটো তুলে বাইরে বেরিয়ে গেলাম, এসে দেখি জামাই চলে এসেছে তোমার। আর দেখো এখানে বরণ চলছে, দেখো তো বরণটা হয়ে যাক, তারপর তো তোমরা বরণ শ্যুটটা দেখে নাও আমার ফোনেই। বরণ করার পর তোমার ঘরে তুলবো, ওই ব্লগটা দেখাবো তোমাদেরকে, মানে ফুটেজটা। তো চলো ওই বরণটা দেখো তোমরা। সো গাইস জামাইকে এবার ঘরের মধ্যে ঢুকাইছে, তোমার কোলে করে দেখো মনোজদা আর সবুজ দুটো, একটা শালা আর একটা দাদা মিলে ঢুকাইছে তোমার। আর আমি একটা গাড়ি থেকে গোলাপ চুরি করে নিয়েছিলাম, ওদের দেখতে পেলে হাতে দেখাইলাম তোমাদের আগে। চলো ভিতরে ঢুকাই, তারপরে দেখাইছি তোমাদেরকে ব্লগটা। দেখো গাইস বিয়ে হচ্ছে, এত সিঁদুরদান হচ্ছে এবার। চলো তাহলে তোমরা বিয়েটা দেখো। খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে
সো গাইস বিয়ের পর গেট ধরেছে সাদারা, ওই ছেলে ওই জামে গেছে। তো চলো ওইটাই দেখো তোমরা তা করতে। কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। কত কথা বলে চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। সো গাইস গেট ধরা কমপ্লিট, এবার তোমরা নাচছে একটু, তো নাচটা দেখো তোমরা। আজকে ব্লগটা অবধি, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আবার পরের ব্লগে দেখা হবে। চলো গাইস।